হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক 24। তো বন্ধুরা, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘুরে বেড়াচ্ছে এবং খবর, যেটা হচ্ছে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী এবং অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণ করলো মমতা বন্দ্যোপাধ্যায়। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এই পোস্টটা কি সঠিক না কেমন কি। তো আসুন আমরা এই পোস্টটির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব। রাজ্যের সমস্ত প্রকার চুক্তিভিত্তিক এবং স্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণ কি সত্যি করলো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই নিয়ে কি অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোলে বা কোন কোন কর্মচারীদের এখানে উল্লেখ রয়েছে, বিস্তারিত তথ্য জানাবো। তো এই পোস্ট অনুযায়ী রাজ্যের ভিআরপি থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার এবং এসএসকে এমএসকে প্যারা টিচার এবং অন্যান্য যেসব ভোকেশনাল টিচার থেকে শুরু করে পিএইচই আইসিটি কম্পিউটার টিচার সিভিক ভলেন্টিয়ার আশাকর্মী সকলদেরই এখানে উল্লেখ রয়েছে। তো আসুন সেই ভিডিওটি অর্থাৎ প্রতিবেদনটি আমরা পড়ে নেব, তারপরে আমরা এর সত্যতা নিয়ে অবশ্যই যাচাই করব। তো আসুন বন্ধুরা, দেখে নিচ্ছি বিস্তারিত তথ্য। তবে তার আগে চ্যানেলে যদি নতুন দর্শক জুড়ে থাকেন, অবশ্যই লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা দেখে নিচ্ছি যে এখানে কোন কোন কর্মচারীদের কথা বলা হয়েছে এবং বেতন বৃদ্ধি হলে তা কবে কার্যকর হচ্ছে, বিস্তারিত তথ্য নোটিশ বেরিয়েছে কি না, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো ধৈর্য ধরে একটু সময় দিয়ে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আমরা দেখে নিচ্ছি। আর কমেন্ট সেকশনে আপনারা কোন কর্মচারী রয়েছেন অবশ্যই সেটা লিখে জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, প্রতিবেদনটি আজকে প্রকাশিত হয়েছে এবং এখানে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণ করলো মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে হেডলাইন্সটি রয়েছে। হেডলাইন্সের পর আমরা যদি নিচে স্ক্রল করি তাহলে এখানে দেখুন বলা হয়েছে, ভোট আসলে আমাদের রাজ্য সরকার বড় বড় ঘোষণা করে, আবারও বড় বড় ঘোষণা করলো চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের জন্য। রাজ্যে যত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের বেতন বাড়ানোর প্রতিশ্রুতি আবার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলেছেন খুব শীঘ্রই তাদের বেতন বাড়ানো হবে এবং রাজ্যের যত সব অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের স্থায়ীকরণ করার প্রস্তুতি দিলেন মমতা। এর আগে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধির সঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী এবং এবার সেটি পাকাপাকিভাবে কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। মূলত সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, হোমগার্ড, বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিভিল ডিফেন্স, এনডিএফ এবং রাজ্য সরকারের অস্থায়ী কর্মচারীরা, এছাড়াও ভিআরপি, ক্যাজুয়াল ওয়ার্কার, পঞ্চায়েত এবং পৌরকর্মী, ভিলেজ এবং হেলথ ওয়ার্কার সহ চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীরাই সুবিধা পাবেন। এই সমস্ত কর্মীদের নামের তালিকা তৈরি করে তাদের বেতন বৃদ্ধি করা হবে এবং স্থায়ীকরণ করা হবে। ভোটের আগে মুখ্যমন্ত্রী একের পর এক বড় ঘোষণা করেছেন এবং এর মধ্যে ঘোষণাটি একটি বড় ঘোষণা বলা যায়, কারণ চুক্তিভিত্তিক কর্মচারী দীর্ঘদিন ধরে তাদের দাবি এবং বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন করে যাচ্ছে। সরকারের কাছে বারবার তাদের কাছে একটাই দাবি জানিয়ে আসছে, কিন্তু অবশেষে সরকার তাদের বেতন বৃদ্ধি করেছে এবং তাদের স্থায়ীকরণ করছে। এটি সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর বলা যায়। তবে মুখ্যমন্ত্রী ভোটের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকেন, ভোট চলে গেলে তিনি সেগুলো ভুলে জানতো। তো সেটি সেরকম হবে কিনা তা বলা যাচ্ছে না, তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এবার দেখার বিষয় হলো প্রতিশ্রুতি রক্ষা করবেন কিনা। প্রতিশ্রুতি যদি রক্ষা করেন তাহলে অবশ্যই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের, অস্থায়ী কর্মচারী যারা রয়েছেন তাদের সুখবর এবং তাদের জন্য একটি খুশির খবর বলা যায়। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখলেন এই পোস্টটি, এখানে প্রতিশ্রুতির কথা বলা হয়েছে, এবং এখানে বেতন বৃদ্ধি করে দেওয়া হয়েছে এমনটি পোস্টে উল্লেখিত করা হয়েছে। তো সর্বপ্রথম আমরা এই পোস্টটির সত্যতা যাচাই করে নিচ্ছি। দেখুন, এই পোস্টটি বেঙ্গল প্রভাকর নামক এক অনলাইন নিউজ পোর্টাল থেকে খবরটি প্রকাশিত হয়েছে এবং খবরে আমরা যদি বিস্তারিত দেখি তাহলে এখানে কিন্তু কোনো ডেট মেনশন নেই, অর্থাৎ কোনো ডেট এখানে স্পষ্টভাবে বিস্তারিতভাবে তথ্য দেওয়া নেই যে কবে এই খবরটি প্রকাশিত করা হয়েছে। তবে আমরা যাচাই করে দেখতে পেলাম যে রাজ্য সরকার বা সরকারের তরফ থেকে বা নবান্নের তরফ থেকে এমন কোনো বিজ্ঞপ্তি বা নোটিশ জারি করা হয়নি যেখানে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি বা স্থায়ীকরণ নিয়ে বলা হয়েছে। তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা। আপডেটটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান এবং ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করুন যাতে সকলে বিভ্রান্ত না হন এ বিষয়ে। তবে আপনাদের জানিয়ে রাখি যে সরকার এখনও পর্যন্ত আইসিডিএস, অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার এবং যেসব আমি চুক্তিভিত্তিক কর্মচারীদের কথা বলেছি তাদের এখনও পর্যন্ত কোনো বেতন বৃদ্ধির আপডেট আপাতত নেই। আসলেই আমি আপনাদের সঙ্গে সঙ্গে জানাবো, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ততক্ষণ একটা আপডেট আসলে আপনারা সঙ্গে সঙ্গে জানতে পারেন। তো অনেকেই আমাকে এই পোস্টটি শেয়ার করে আমাকে বলেছেন যে এটি সত্য কিনা বা এর বিষয়ে একটি ভিডিও বানান বা যাচাই করুন। তো আমরা এই যাচাই করে এটাই এখানে স্পষ্ট হয়ে গেল যে এটি একটি ভুয়ো
প্রতিবেদন এবং এই নিয়ে কিন্তু অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি। আপনারা দ্বিধাবোধ হবেন না, বিভ্রান্ত হবেন না, অবশ্যই সমস্ত প্রকার খবর আপডেট এখানেই আপনারা পাবেন। তো পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যুক্ত থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে।